নমস্কার, চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ভোটের কুচকাচালির সঙ্গে বর্ণালী নিয়ে। আর আজকের ভোটের কুচকাচালিতে কাদের নিয়ে কথা বলবো আমরা? হ্যাঁ, সে একেবারে চুলোচুলি কাণ্ড। প্রচারে বেরিয়ে কোতুলপুরে সেলুনে ঢুকে কেটেছিলেন চুল। কে কেটেছিলেন? সুজাতা। চুল না কাটলেও সেই কোতুলপুরেই সেলুনে গিয়ে ঢুকলেন সৌমিত্র খা। জমে উঠেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার। তারা দুজন ছিলেন প্রাক্তন স্বামী স্ত্রী। স্ত্রী ও তার প্রাক্তন স্বামীর মধ্যে একে অপরকে প্রচারের টেক্কা দিতে অভিনব কৌশল অবলম্বন করছেন শাসক ও বিরোধীর দুই প্রার্থী। প্রচারে কেন সেলুনকেই হাতিয়ার করছেন ওই দুই প্রার্থী, তাই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। দিন কয়েক আগে প্রচারে গিয়ে বাঁকুড়ার কোতুলপুর বাজারে একটি সেলুনে ঢুকে পড়ে কাঁচি হাতে খদ্দেরের চুল কেটে দিয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আর বিষ্ণুপুর লোকসভার যে প্রাণ কেন্দ্র বিষ্ণুপুর শহর, সেই মাটিতে আমি আজকে মা ছিন্নমস্তার পুজো দিয়েই বিষ্ণুপুর শহরের প্রচার শুরু করলাম। এবং তার সাথে মায়ের আশীর্বাদ এবং বাবা সারেশ্বরের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। শুভ জায়গায় অপবিত্র নামগুলো কি না করলেই নয়। দেখবেন তো আমরা মন্ত্র আমরা যখন মন্ত্র উচ্চারণ করি দেখবে শুরু হয় অপবিত্র পবিত্র বা, তো সেখানে অপবিত্র শব্দটাকে আগেই বিদায় জানাতে বলে। তাই আমি এই মায়ের এই পবিত্রতম মাটিতে দাঁড়িয়ে কোনো অশুভ জিনিসের সম্বন্ধে উত্তর দিয়ে তাকে ফুটেজ দেবো না। দেখলেন কাণ্ড। এবার সেই কোতুলপুরে প্রচারে গিয়ে অন্য একটি সেলুনে ঢুকে পড়লেন সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খা। তবে তিনি সুজাতার মতো হাতে কাঁচি নিয়ে খদ্দেরের চুল না কাটলেও সেলুনের চেয়ারে বসেই সেরে ফেললেন প্রচার। আবার কি কোতুলপুর আমার নিজের ঘর? এই কোতুলপুরের মাটি আমায় বড় করেছে, আর কোতুলপুরে প্রত্যেকটা কাজ আমি করেছি। তাই এখানে এই কর্মসূচির মধ্যে দিয়ে কি ভোট প্রচার করলেন? সবটাই এখানে ভোট চাইতে বলতে হয় না। 13 বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত, এখান থেকে আমি বড় হয়েছি। তো এখানে ভোট চাইতে এসেছি এটা বলতে হয় না। আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয়, কাজের নিরিখে ভোট দেয়। আমাকে এরা বাঁচিয়েছে 19 সালে, ডালাই বাঁচাবি না। আমি তো বললাম একটা কথা, আজও এই কংসাবতী গেস্ট হাউসটা আমার নিজের বাড়ি বলে মনে হয়। আর কোতুলপুরে কাজ করিনি এত নামে, প্রত্যেকটা জিনিসে কাজ করেছি। এখানে 6 লেনের রাস্তা হবে, আর ট্রেনটা যখন চলবে তখন মনে হবে যেন একজন সাংসদ হিসেবে কিছু করেছি। তবে সৌমিত্রর এমন কাণ্ডে এবার হাতে অস্ত্র পেয়েছে তৃণমূলও। বিজেপি প্রার্থীকে গুরুত্ব না দিয়েই তৃণমূলের দাবি সৌমিত্র খা প্রচারে আসলে তৃণমূলের সুজাতাকেই অনুকরণ করেছেন। সৌমিত্র খা অবশ্য বিষয়টি তেমন আমল না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। তার দাবি, গত 13 বছর ধরে কোতুলপুরকে আমার নিজের ঘর বলে মনে হয়। এই কোতুলপুরই আমাকে পরিচিতি দিয়েছে, এখানে আমাকে ভোট চাইতে হয় না। তবে যাই হোক, প্রাক্তন স্বামী ও স্ত্রীর এই লড়াইয়ে পারিবারিক বিভাগের চুলোচুলি যে এখন ভোট প্রচারেও চুলোচুলিতে নেমেছে তা বলাই বাহুল্য। চুল কাটাকাটি, চুলোচুলি, এইরকম আরো অনেক রাজনৈতিক কুচকাচালির খবর নিয়ে হাজির হব আমি। সাথে থাকুন, দেখতে থাকুন ভোটের কুচকাচালি সঙ্গে বর্ণালী।